আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবেই মামলার রায় পিছিয়ে ছিল ৫ বছর। বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একই অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সামাজিক গণমাধ্যমে বা কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এ সময় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধোঁয়াশা তৈরির অভিযোগ করেন রিজভী। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় আর তো কেন এটা হবে। দ্রুত নির্বাচনের স্পষ্ট দিন তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।